মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইরানের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাতের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সামরিক পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। আলোচনার ফল না আসা পর্যন্ত যুদ্ধ থামিয়ে রাখা হবে। তবে এই ঘোষণার পরই প্রশ্ন উঠেছে, এটি কি সত্যিকারের শান্তির বার্তা নাকি চাপ সামলানোর রাজনৈতিক কৌশল? ঘোষণায় ট্রাম্প দাবি করেন, পাকিস্তানের কূটনৈতিক অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। কিন্তু ইরান আনুষ্ঠানিকভাবে জানায় তারা এমন কোনো অনুরোধ করেনি। ফলে পুরো ঘটনাকে ঘিরে কূটনৈতিক ধোঁয়াশা তৈরি হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল না পেলে নেতারা প্রায়ই যুদ্ধবিরতিকে পুনর্গঠনের সময় হিসেবে ব্যবহার করেন। অর্থাৎ যুদ্ধ থামে না, শুধু তার ভাষা বদলায়। একাধিক প্রতিরক্ষা বিশ্লেষণে উঠে এসেছে, দীর্ঘ এই সংঘাতে যুক্তরাষ্ট্রের উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য অংশ ব্যবহৃত হয়েছে। এতে ভবিষ্যৎ সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও পেন্টাগন দাবি করছে তাদের হাতে পর্যাপ্ত সরঞ্জাম রয়েছে, কিন্তু একই সময়ে উৎপাদন বাড়াতে অতিরিক্ত বাজেট চাওয়া হয়েছে। এই দুই বার্তা একসঙ্গে গেলে প্রশ্ন তৈরি হয় স্বাভাবিক। অন্যদিকে হরমুজ প্রণালী এখনও সংকটের কেন্দ্রবিন্দু। বিশ্বের বড় অংশের তেল পরিবহন এই জলপথ দিয়ে হয়। ইরান স্পষ্ট জানিয়েছে, কোনো ধরনের নৌ অবরোধ চললে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তব উত্তেজনা কমেনি। বিশেষজ্ঞদের মতে এটি যুদ্ধের সমাপ্তি নয়, বরং সংঘাতের নতুন অধ্যায়। সরাসরি হামলার বদলে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আঞ্চলিক শক্তির মাধ্যমে সংঘাত চালু থাকতে পারে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায়ও এর প্রভাব পড়বে। অরিত্র বাসু, কালবেলা।